হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছি আমি ভেটকি মাছের কাঁটার ঝাল। তো কিভাবে বানিয়েছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব, এবং আরেকটা কথাও শেয়ার করব যে এই ভেটকি মাছের কাঁটার যে এতটাই স্বাদ, এত অসাধারণ, সেটাই জানতাম না। এক দাদার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে রান্নাটা খেয়ে এতটাই মুখে লেগে গেছিলো যে বাজারে দেখতে পেলেই দাদাকে বলি নিয়ে আসতে। খুব সুন্দর খেতে, এত অসাধারণ আর এতটাই স্বাদ, কি বলবো, আপনারা মাছ খেতেই ভুলে যাবেন। একবার বাড়িতে এইভাবে এনে দেখতে পারো। তো চলো তার জন্য রান্নাটা শুরু করি। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁটাগুলো অবশ্য বাজার থেকে এইভাবেই ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছিল। আমি ধুয়ে হলুদ মাখিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে এটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, কেন যেহেতু এগুলো সব কাঁটা, তো হাতের মধ্যে যাতে না লেগে যায়। তো আস্তে আস্তে এইভাবে হলুদ, লেবুর রস সব ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। দেখো তেলটা গরম হয়েছে। আমি এখানে কিন্তু পুরোটাই সর্ষের তেলে রান্না করব, তাই আমি মাছগুলো সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখছো কত সুন্দর করে ভেজে নিয়েছি কাঁটাগুলো। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোও সব আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। নিয়েছি এখানে 2টো পেঁয়াজ গ্রেট করে, আদা বেটেছি, টমেটো কুচি, আর নিয়েছি শুকনো লঙ্কা 4টা বেটে। এই মাছের রান্নাতে কিন্তু এই শুকনো লঙ্কা বাটাটাই মাস্ট, ঝাল ঝালও হবে এবং টেস্টফুলও হবে। আর নিয়েছি এখানে টক দই। তো টক দই এতটা আমি দেবো না, অল্প পরিমাণে একটু দেবো। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এর তেলের মধ্যেই মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা গ্রেট করা। আর এখানে আমি দিয়েছি রসুন। রসুনটা আগে আমি স্কিপ করে গেছিলাম। এখানে একটু 4-5টা কুয়া আমি রসুন গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে লঙ্কা বাটাটা, শুকনো লঙ্কার যে বাটাটা। কি দারুণ কালার এসেছে দেখেছো। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আবার আমি নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়েও আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। জাস্ট কালারটা এসেছে দেখো, একদম ফাটাফাটি। এই রান্নায় সুন্দর স্বাদ আসে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই ভেটকি মাছের কাঁটার ঝালটা এত দুর্দান্ত স্বাদের হয়, খুবই অসাধারণ। 1 থালা ভাত এমনিই উড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো ফুটে উঠেছে। এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আর একটু অল্প করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই ভেটকি মাছে কাঁটা ঝালে ধনে পাতা দেবো না। এই মাছের এতে ধনে পাতা দিলে ভালো লাগে না, তার জন্য আমি ধনে পাতা দেবো না। দেখুন বন্ধুরা কত সুন্দর অসাধারণ হয়েছে। এইভাবে যদি বাজারে পাও, নিয়ে এসে একবার রান্না করে দেখতে পারো। খুবই সুন্দর কিন্তু খেতে লাগে, অসাধারণ। আমি তো বাজারে পেলেই আনতে বলি। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবারও করে দেবেন। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্তই, টাটা।